অনলাইন বইঘর, ইসলামিক বই, খাঁটি মধু, কালোজিরা ও জাইতুন তেল, আতর, কলম, টুথব্রাশ ও মাজন সহ বিভিন্ন হালাল সামগ্রী সারা দেশে হোম ডেলিভারি করা হয়। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। সেটা হলো কুরবানি করার পূর্বে কিছু ফরজ কাজ রয়েছে। সে ফরজ কাজটা কি বা সেই ফরজ ইবাদতগুলো কি? আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা আল আলাক ৯৬ নম্বর সূরা ৩০তম পারা ৬০৩ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর ১ থেকে ৫ হেরা গুয়াই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো। প্রথম শব্দটা কি ছিল? ইকরা, আপনি পড়ুন। একজন ব্যক্তি মানুষের রূপ ধরে এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইকরা, আপনি পড়ুন। আমাদের নবী যেহেতু পড়ালেখা জানতেন না, সেই সুযোগে তিনি বলছেন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে জানি না। আবার বলছেন, ইকরা, আপনি পড়ুন। তিনি বলছেন, পড়তে জানি না। আবার বলছেন, ইকরা, আপনি পড়ুন। তিনি বলছেন, পড়তে জানি না। এবারে চাপ দিয়ে চেপে জড়িয়ে ধরে বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই ৫টি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন তার প্রিয় বন্ধু, তার প্রিয় হাবিব, তার প্রিয় নবী এবং রাসূল, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অর্থাৎ আল্লাহ তাআলা বলে দিলেন, পাঠ করুন, পড়ুন আপনি আপনার সৃষ্টিকর্তার নামে, পালনকর্তার নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু। পাঠ করুন তিনি যা মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যা শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হাঁটু চালু। একটা কথা এতবার মানুষকে বলতে হয়, আমি এটা বুঝে আসে না। একটা বিষয় শুনে রাখুন, জুমার দিনে মসজিদে বসবেন, হাঁটু গেড়ে হাঁটু ধরে বসতে পাবেন না। এটা একবারে সুন্নাহ বিরোধী কাজ। স্ট্রং হয়ে একান্ত চেয়ে থাকবেন যিনি খুতবা দিবেন তার দিকে। আমি তো বলি, আমি যখন খুতবা দিব তখন আপনি আমার দিকে দেখুন, দিয়ে ফলো করুন যে কোন জায়গায় ভুল করলো তার ভুল ধরবো। এই নিয়েতে আপনি আমার দিকে তাকিয়ে থাকেন যে ভুল ধরবো আজকে খতিবের। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আকিমিস সালাহ ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমে রমাজান এই আয়াতগুলো নাজিল করলেন না। অর্থাৎ আপনি সালাত কায়েম করুন, নামাজ আদায় করুন, হজ পালন করুন, যাকাত প্রদান করুন, রমজান মাসের সিয়াম পালন করুন, এই বিধান দিলেন না। তিনি প্রথম বিধান দিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ রবের নামে পড়া, আল্লাহর নামে পড়া, স্রষ্টার নামে পড়া, সৃষ্টিকর্তার নামে পড়া, রিজিক দাতার নামে পড়া, জীবনদাতা মৃত্যুদাতার নামে পড়া। এই কথা বলে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে মুসলমান জীবনে দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে প্রথম যে ইবাদতটা ফরজ হয় সেটা হচ্ছে রবের নামে পড়া, অর্থাৎ কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করা। বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো ইসলামের বাকি 4টা স্টেপ। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফরজ হিসেবে আমাকে এবং আপনাকে যে বিধান দিয়েছেন সেটা হচ্ছে রবের নামে পড়া। মানে আপনি তাওহীদ, প্রথম ফরজ হচ্ছে তাওহীদের বাস্তবায়ন, শিরকের বৃদ্ধাচরণ। তো তাওহীদের বাস্তবায়ন এবং শিরকের বৃদ্ধাচরণ করতে গেলে আপনাকে কিসের প্রয়োজন হবে? শিক্ষার প্রয়োজন হবে। এই যে আমরা কদিন পরে কুরবানি করব, কুরবানি করার জন্য শিক্ষা ফরজ কি ফরজ নয়? কুরবানির পশু কেমন হবে, কুরবানির পশু কি কি হতে পারে, কুরবানির পশু কি কি ত্রুটি থাকলে কুরবানি হবে না, এই বিষয়ে আমরা খুঁটিনাটি প্রত্যেকটা মসজিদের ইমামকে জিজ্ঞেস করি। প্রত্যেকটা মসজিদে আমি তো একটা বিষয়ে অবাক হয়ে গেলাম, আপনাদের মসজিদে ঢুকেই একজন বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তি আমাকে যেভাবে কৈফিয়ত নিচ্ছিলেন, মনে হচ্ছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ রা এরকমভাবে গোয়েন্দাগিরি করে বিভিন্ন ক্রিমিনালের ব্যাপারে। মসজিদে একজন ইমামের লেবাস দেখে বোঝা যায় যে হ্যাঁ এই লোকটা কীরকম হতে পারে, কিন্তু ইনকোয়ারি এভাবে করা যায় আমি প্রথম আজকে অভিজ্ঞতা অর্জন করলাম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই অভিজ্ঞতা যদি আমরা এরকমভাবে করতাম, হে আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, অমুক তুমুক, তোমার নাম মুসলমান, তুমি কি কোরআন পড়তে জানো?
তাহলে আমরা সফলতা পেতাম। তুমি কি মসজিদে 5 ওয়াক্ত হাজিরা দাও, তাহলে আমরা সফলতা হতাম। তুমি কি সূরা ফাতিহা কমপ্লিট ভাবে শিখতে পেরেছো, তাহলে আমরা সফল হতাম। কিন্তু আমরা ইমামদের পিছনে যতটা ইনকোয়ারি করি, আমাদের নিজেদের ছেলে মেয়েদের বিরুদ্ধে বোধহয় ইনকোয়ারি গোয়েন্দাগিরি করি না। এটা কিন্তু খুবই লজ্জা এবং দুঃখজনক ব্যাপার। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাকে, আমার এবং আপনার উপরে শিক্ষাকে ফরজ করেছেন। আর শিক্ষা হলো পবিত্র কোরআনের বিসমিল্লাহির বাসিকানি মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত। আর যেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 23 বছরের জীবনী থেকে, এমনকি তার শৈশব থেকে নিয়ে মৃত্যু অবধারিত 63 বছর বয়স পর্যন্ত যতগুলো তার রেখে যাওয়া বিধান রয়েছে, বিশেষ করে নবুয়ত প্রাপ্তির পর 40 বছরের বয়সের পর থেকে নিয়ে বাকি যে 23 বছরের জীবন, এই জীবনটা হচ্ছে মান্যতা করা ফারজে আইন। আর এই বিষয়ে জ্ঞান অর্জন করা হচ্ছে ফারজে আইন। অর্থাৎ একজন মুসলমান হিসাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বেসিক ইলম অর্জন করা হচ্ছে ফারজে আইন, বাধ্যতামূলক। নামাজ, রোজা, হজ, যাকাত এরও আগে। তাহলে আমরা কুরবানি করব, কুরবানিরও আগে আমাদের উপরে কুরবানি করার আগে হচ্ছে কোরআন হাদিস শিক্ষা করা, কোরআন পড়তে পারা, এটা হচ্ছে ফরজ। আমরা এই নিয়ে চর্চা করি না। গত পরশুদিন আমাকে একজন ফোন করেছেন যে হাবিবুল্লাহ সাহেব, একটা নাড়া খাসি কিনেছি, নাড়া খাসি কুরবানি হবে, চিন্তা করুন। আমি ব্যক্তিকে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বললাম, আপনি কি নামাজ পড়েন? তো বলছে জুম্মাতে পড়ি। আমি আপনার কুরবানি শুকর দিলেও হয়ে যাবে, রাস্তা দিয়ে কুত্তা যায় ওইটা ধরে দিলেও হয়ে যাবে আপনার কুরবানি। আপনার কুরবানি তো কোনো বাধা বিপত্তি নেই। তো বলছে না, অমুক মৌলবি সাহেব বললো নাড়ার আগে খাসি কুরবানি হয় না। আরে যে ব্যক্তির নামাজ নেই তার কোনো কুরবানি নেই। নামাজ ছাড়া কুরবানি হলো নিচের দিকটা ন্যাংটা হওয়া আর মাথায় টুপি পড়ার মতো। বিসমিল্লাহির রহমানির রহিম।